This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে থাকা নয়, হাজার হাজার কর্মীর আত্মত্যাগকে বলছেন ফিরহাদ হাকিম। পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, পদাধিকারীদের পিছনে 100 জন মানুষ ঘুরে বেড়াচ্ছে, সেটা কিন্তু তৃণমূল নয়। দলের প্রতিষ্ঠা দিবসে মন্তব্য ফিরহাদ হাকিমের, ঠিক কার উদ্দেশ্যে বার্তা তিনি দিলেন? ইতিমধ্যেই প্রশ্ন শুরু করেছেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে এলাম, পাওয়ারে থাকলাম, পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, যারা পদাধিকারী তাদের পেছনেও মানুষ সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছে। একটা তৃণমূল নেতা হাঁটলে তার পেছনে এমনিতেই 100টা মানুষ ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়। তৃণমূল কংগ্রেস মানে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর আত্মত্যাগ। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে একের পর এক ঘটনা ঘটছে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যে ছবি পোস্ট করেছেন, তিনি যে বার্তা দিয়েছেন, সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কুচি ছবিও নেই। আর তারপরে ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে জল্পনা। কি বলতে চেয়েছেন, কার উদ্দেশ্যে বলতে চেয়েছেন, কি বললেন তিনি বললেন তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে থাকা নয়, হাজার হাজার কর্মীর আত্মত্যাগ। পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, পদাধিকারীদের পেছনে 100টা মানুষ ঘুরে বেড়াচ্ছে, সেটা তৃণমূল নয়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, বিজেপি নেতা। জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত জানাই। জগন্নাথ বাবু, ফিরহাদ হাকিম মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বলছেন যে একজন পদাধিকারীর পেছনে 100 জন ঘুরে বেড়াচ্ছে, দলে থেকে তিনি দলেরই পোস্টমর্টম করছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? তিনি বলতে চাইছেন যে তৃণমূলের যারা নেতা মন্ত্রী তারা সেই দারোগা বাবু, যারা হাঁসের ডিম খেয়ে বেড়াচ্ছে, কিন্তু সেই ডিমের জন্মের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। তো ভালো, এখন এই আপামর জনগণের মধ্যে তিনি কাকে রাখছেন, ভাইপোকেও রাখছেন কিনা, পিসিকে বলতে চাইছেন কিনা, সেটা বোঝা যাচ্ছে না। স্যালুট তো তারাই বেশি খাচ্ছে যারা ক্ষমতা ভোগ করছেন, তার মধ্যে ফিরহাদ স্যার। মানে কার উদ্দেশ্যে তার আজকের এই বক্তব্য বলে আপনার মনে হচ্ছে? সব সময় হ্যাভ আর হ্যাভ নটস আছেন, উনি হ্যাভ নটস হয়ে যারা এটা ভোগ করছে তাদের জন্য বলছেন। এখন কার উদ্দেশ্যে সেটা তিনি নিজেই বলতে পারবেন। এ তো পিঠে ভাগের লড়াই। পিঠে ভাগের লড়াইয়ে কখন কার ভাগের বাটোয়ারা নিয়ে সমস্যা হচ্ছে সে আমাদের তো বলা মুশকিল, এটা ওদের দলের বিষয়ে ওরাই ভালো বলতে পারবে। ধন্যবাদ জগন্নাথ বাবু। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, যে কথা আপনাদের জানাচ্ছিলাম যে তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে থাকা নয়। কে বলছেন? ফিরহাদ হাকিম। হাজার হাজার কর্মীর আত্মত্যাগের কথা বলছেন তিনি। পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, পদাধিকারীর পেছনে 100 জন মানুষ ঘুরে বেড়াচ্ছে, সেটা কিন্তু তৃণমূল নয়। আর দলের প্রতিষ্ঠা দিবসে কি বলেছেন ফিরহাদ হাকিম, আপনাদের আরো একবার শোনাবো। তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে এলাম, পাওয়ারে থাকলাম, পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, যারা পদাধিকারী তাদের পেছনেও মানুষ সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছে। একটা তৃণমূল নেতা হাঁটলে তার পেছনে এমনিতেই 100টা মানুষ ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়। তৃণমূল কংগ্রেস মানে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর আত্মত্যাগ। শুনলেন ফিরহাদ হাকিম কি বললেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। কার উদ্দেশ্যে এই বার্তা তিনি দিলেন? দেখো, এটাই মূলত এখন দলের অভ্যন্তরে প্রশ্ন, যে দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ফিরহাদ হাকিম তিনি কার উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করলেন। শুধু মন্তব্যই করলেন না, তিনি কিন্তু পরিষ্কার করে দিলেন যে এখন দলের নেতা কেউ পাওয়ার পেয়ে গেলেই পেছনে 100 জনকে নিয়ে ঘুরে পুলিশের সেলুট পাওয়ার চেষ্টা করে। অর্থাৎ কোথাও কি রাজনৈতিক মহল মনে করছেন, কোথাও কি নবীন প্রবীণ যে দ্বন্দ্ব চলছে সেই জায়গায় দাঁড়িয়ে যে নবীন এবং নবীনদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে খোঁচা দেওয়ার চেষ্টা করলেন ফিরহাদ হাকিম। সেটাই কিন্তু দলের মধ্যে এখন প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবেই এই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনই
ফিরহাদ হাকিমের এমন মন্তব্য ঘিরে কিন্তু দলের মধ্যেও জলঘোলা তৈরি হয়েছে, কারণ তিনি আগেও এই ধরনের খোঁচা দলের প্রবীণ নেতৃত্ব বা প্রবীণ নেতা যারা এখন দলে পাওয়ার নিয়ে ঘোরে এবং পেছনে পুলিশ নিয়ে ঘোরে তাদেরকে খোঁচা দিয়েছেন। কিন্তু একেবারে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সুজন চক্রবর্তীর সঙ্গে, সিপিএম নেতা। সুজন বাবু, আপনাকে স্বাগত জানাই। আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক ঘটনা ঘটছে। ফিরহাদ হাকিম বলছেন যে তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে থাকা নয়, হাজার হাজার কর্মীর আত্মত্যাগ, পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছেন, পদাধিকারীর পেছনে 100 জন মানুষ নাকি ঘুরে বেড়াচ্ছেন। মানে প্রথমত হচ্ছে কার উদ্দেশ্যে তিনি বললেন সেটা অবশ্য তিনিই জানেন, কিন্তু তার এই বক্তব্যকে দলে থেকে একটা গুরুত্বপূর্ণ পদে থেকে তার এই বক্তব্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ফিরহাদ হাকিম আজকে খুবই প্রাসঙ্গিক কথা বলেছেন যে তৃণমূল মানে নেতারা, মন্ত্রীরা পিছন পিছন ঘুরে বেড়ানো নয়, তৃণমূল মানে ভয়াবহ আত্মত্যাগ। এটা ওরা বলার তো রাইট আছে, কারণ কদিন আগে তিনি আত্মত্যাগ করেছেন, হিট করছে চেয়ারম্যান উনি ছেড়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাজ কম করেছে, অতএব উনি হিট করছে চেয়ারম্যানশিপ ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। এই আত্মত্যাগের উদাহরণ কোথায় পাবেন? তৃণমূল মানে আত্মত্যাগ। 1 জানুয়ারি আজকে সকালে আরাবুল ইসলাম, তাজা নেতা, একেবারে মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠদের মধ্যে পারলে প্রায় পরে, সে আজকে তার গাড়িতে আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং তৃণমূল তার পুরনো নেতাকে দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দিতে পারলো, কারণ এখন দলের নেতা হয়েছে শওকত, পুরনো নেতাকে ছেড়ে দিতে পারে তৃণমূল। আচ্ছা, পার্থ চ্যাটার্জির মতন মুখ্যমন্ত্রী মুশকিল আসার এরকম আত্মত্যাগ ভাবুন। উনি এখনো এমএলএ আছেন কিন্তু মন্ত্রিত্বে নেই, জেলে আছেন। তৃণমূল বললে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে জেলে থাকা যায়, যাতে দলের বাকিরা বিড়ম্বনায় না পড়ে, মুখ্যমন্ত্রী যেন না পড়ে, তাহলে চুক্তি করে আত্মত্যাগ করে কিরকম বসে আছে ভাবুন পার্থ চ্যাটার্জি কিংবা বালু মল্লিক। তৃণমূল মানে আত্মত্যাগ, মুখ্যমন্ত্রীর আত্মত্যাগ সবচেয়ে বেশি। ব্যানার্জি পরিবারের 35টা প্লট, কিন্তু মুখ্যমন্ত্রী কিছু নেই, উনি নেত্রী, অত উনি আত্মত্যাগ করেছেন। শ্যামলাওর সেবা থাকা উচিত। ধন্যবাদ সুজন বাবু। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। দলের প্রতিষ্ঠা দিবসে একের পর এক ঘটনা। কিছুক্ষণ আগে আপনাদের শোনাচ্ছিলাম যে ফিরহাদ হাকিম মঞ্চে দাঁড়িয়ে কি বলছেন। এবার আরও একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আজ সকালেই ঘটেছে। শুভেচ্ছা পত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একা। শুভেচ্ছা পত্রে লেখা, রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা, মাটি, মানুষ সদা নিয়োজিত। এর আগে যদি আমরা বিগত বছরগুলো ছবি দেখি, তাহলে প্রত্যেক বছরই অভিষেকের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকতো। এবারের পোস্টে একা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছরের শুরুতেই এই নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। তৃণমূল নামক প্রাইভেট লিমিটেড কোম্পানির পিঠে ভাগের লড়াইয়ে কার ছবি কোথায় কে দিল সে নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আপনাদের এটাও স্মরণ করায় যে এবার বড়দিনে যে চার্চের প্রতিবার প্রেয়ারে যান মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে প্রতিবার গত কয়েকটি বার আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গী হতে দেখেছি। এবার মাননীয় তার ভ্রাতুষ্পুত্রকে সঙ্গে নিয়ে যাননি, তার বদলা উনি হয়তো নিলেন, উনিও নিউ ইয়ার্স গ্রিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ দিয়ে দিয়েছেন। আমরা ভালোভাবেই এটাকে নিচ্ছি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবো। নতুন বছরে আপনার এটাই রেজলিউশন হোক যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবেন, এই দায়িত্ব নিয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করুন। চৌরাগাছা আরও একটি গুরুত্বপূর্ণ খবরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুব্রত বক্সির বৈঠক। গত সপ্তাহে বৈঠক তৃণমূলের 2 শীর্ষ নেতার, টানা 2 ঘন্টা ধরে চলে বৈঠক। নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহেই অভিষেক সুব্রত বক্সির এই বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে। এবার একটু ভাঙড়ের দিকে চোখ রাখি। বছর ঘুরলেও ভাঙড় তো ভাঙড়েই রয়েছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পতাকা উত্তোলন নিয়ে ফের প্রকাশ্যে শাসক দল। আক্রান্ত হলেন কে? আরাবুল ইসলাম। হাতিশালার ওয়ারিতে গাড়ি ভাঙচুর করা হয়। আরাবুল অনুগামীদেরও মারধরের অভিযোগ ওঠে। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, আরাবুলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। হামলা ছিল সেই সময় আরাবুলদা এই গাড়িতে ছিল না অন্য গাড়িতে ছিল? ওই সামনের গাড়িতে ছিল, এই গাড়িতে ছিল, ওই গাড়িতে লেভেল লাস্টে ওই সামনে গাড়ি তুললে চলে গেছে। কটা গাড়ি আপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছে? দুটো গাড়ি। আরাবুলদা কি এখন সুস্থ আছে? মানে সুস্থ আছে। গাড়ি ভাঙচুর হয়েছে।
শওকত মোল্লা ভার্সেস আরাবুল এটা তো এটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো গোষ্ঠী নেই, আর আরাবুল কোনো পার্টির কোনো পদে কোনো জায়গাতে নেই, ফলে এখানে আবার গোষ্ঠীটা আসছে কী করে? এখানে 2024-এ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধ লড়াই করেছে, তারাই গোটা ভাঙড় জুড়ে কাজ করছে। যারা 2021 সালে কেউ কেউ দলটাকে বিরোধীদের কাছে সঁপে দিয়েছিল, আজকে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে তুলনা করে লাভ নেই। শিয়ালদা স্টেশনের ওপর দিয়ে ঢিল মারলে যার মাথায় পড়বে সেই তৃণমূল কংগ্রেস করে। সুতরাং আমি বলবো না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গা জলে চান করে এসছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। অসৎ মানুষ আছে, তাদের থেকেও সতর্ক থাকতে হবে। নেতৃত্ব সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভালো মানুষের পাশে থাকুন।